এই একা একা কবরে কেমনে থাকবো গো, এত প্রেমিক, এত মুরিদ, এত ভক্ত, এত সুনাম, এই কবরে যাওয়ার পরে যদি নবী না পায় কি হবে আমার সেলিব্রেশন দিয়া? ওই কবরে নবী আসলে আমাদের লাভ আছে না নাই রে বাবা? 3 নম্বর হলো কবরে যদি বেনামাজি হইয়া যান তাইলে আপনার গায়ের মধ্যে বিচ্ছু লাগাইবো, সাপ লাগাইবো, এমন ভাবে কবরের মধ্যে জ্বলতে থাকবেন আর জ্বলতে থাকবেন। এই জন্য আমার যুবক ভাইরা, এক লোক নামাজ পড়ে রোজা রাখে, নামাজ পড়লেও আবার চলবে না। নামাজ যারা পড়ে তারা মুনাফিকি করে না, নামাজ যারা পড়ে তারা হারাম খায় না, নামাজ যারা পড়ে তারা হারাম খায় না, নামাজ যারা পড়ে তারা ঘুষ খায় না, নামাজ যারা পড়ে তারা সুদ খায় না। এখন প্রশ্ন হলো হুজুর, আমার দেশে নামাজও পড়ে হারামও খায়, একটাই কথা মনে রাখবেন, নামাজ পড়াও যারা হারাম খায় এদের নামাজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা হুজুরের মতো মুখে দাড়ি, বাবা স্বনামধন্য ব্যবসায়ী, তার নমুনা দেখতে মানুষ বড় পাগল। যেই লোকটা দোকানে ভালো করে কথা কয়, যেই লোকটা নামাজ পড়ে, মানুষ কিন্তু দুর্বল থাকে। এই লোকটা ব্যবসা করে, সকালবেলা ব্যবসা ভালো জমে, বিকালবেলা ব্যবসা ভালো জমে, অনেক টাকার মালিক হয়ে গেছি। লোকটা বড় 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, এমন ভাবে চলতো, মানুষ দেখলে মনে করতো যেন আল্লাহর ওলি, মানুষ তারে এমন বিশ্বাস করতো। আপনারা জবান কইলা আজরাইল তো একদিন না একদিন কাছে আসবে কি আসবে না? আজরাইল আমার কাছে আসবে। ও বন্ধু, বন্ধু রে, আজরাইল একদিন আসবে। এমন ভাবে ব্যবসায়ীর সামনে আজরাইল এসে গেছি। দেখবেন কিছু কিছু মানুষ অকালে মারা যায়, শাস্ত্রে চা খাইতেছে, বিকাল বেলা বুকে ব্যথা উঠতে মারা গেছে। এমন দৃষ্টান্ত সঞ্চারা গ্রামে আসে না নাই? ওই মানুষটা হঠাৎ করে মারা গেছে, মানুষ আর দুঃখ রাখার জায়গা নাই। এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করতো, লোকটা মারা গেল। এই লোকটা এত সুন্দর করে দাড়ি দুড়ি রাখছে, লোকটা মারা গেল। এই লোকটা সুন্দর সুনামধন্য ব্যবসায়ী, এই লোকটা মারা গেছে। মানুষের আফসোসের সীমা নাই। আমার দেশে দেখবেন ভালো একটা মানুষ মারা গেলে আর কবর করবার লাগে দেখবেন 60-70 জন যায়, যায়নি 60-70 জন চলে যায়। এই জন্য কবর করবেন, কবর করা ভালো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কবর আযাব সম্পর্কে অনেক কঠিন কঠিন কথা বলে গিয়েছেন। আমি যেই কথাটা বলতেছিলাম কথাটা শেষ করি। এবার লোকটা যখন মারা গেছে, যে এই লোকটা নামাজ পড়ে, সৎ ব্যবসায়ী, তার ভক্ত সমাজে আছে না নাই? ওই ভক্তের মধ্য থেকে কয়েকজন ভক্ত গেছেন গুরুস্থানে কবর করার জন্য। এবার যখন কবর করা শেষ হয়ে গেল, যেই মাত্র তারা কোদাল নিয়ে বাড়িতে আসবে, বন্ধুরে আমার ও সঞ্চারার বাবা, এবার আমার নবী, আপনার নবী দেখেন কবর আযাব কত কঠিন। শুনেন, এবার যখন গেছে মানুষে কবর করার জন্য, কবর করা শেষ হয়ে গেছে, কোদাল নিয়ে যখন বাড়িতে আইসা কবরের দিকে তাকাইছে, তাকায়া দেখতেছেন কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। এবার ওরা মনে মনে কয়, এত সুন্দর মানুষটা মারা গেল, যে এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, যে এই মানুষটা রোজা রাখতো, যে এই মানুষটার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, যে এই মানুষটা এত সুন্দর করে ইবাদত করত, এই মানুষটা মারা গেল, আমরা কবর করলাম, কিন্তু কবরের ভিতরে কেন সাপ আসলো? এরা 2 জন এলাকার মধ্যে জানাইলো। গ্রামবাসী সিদ্ধান্ত নিল, লাশ তো দাফন করা লাগবে, আবার কবর করো। একটা কবর করা কিন্তু অনেক কঠিন। এত মাটি তুললে যারা কবর করে তারা বোঝে কবর করা কত কঠিন। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার আর একটা কবর করলো, অর্ধেকটা কবর করতে পারি নাই, সাপ এসে ঢুকে গেল। সবাই লাভ মারে উঠা গ্রামের সবাই ডাকলেন, ডাইকা বলেন কি ব্যাপার? এই লোকটা এত ভালো, একটা কবর করলাম, শেষ করার পরে সাপ
আরেকটা কবর করলাম, অর্ধেক করতে পারলাম না, সাপ এসে গেছে। এখন আমরা লাশ তো দাফন করা লাগবে। সমাজের মানুষ সিদ্ধান্ত নিল আবার আরেকটা কবর করো। এবার আরেকটা কবর করা গেল। মাশাআল্লাহ, সুন্দর করে কবরটা করলো। কবর করার পরে দেখেন কোনো ধরনের সাপ নাই। হঠাৎ করে তাকিয়ে দেখি কবরে এক পাশ থেকে সাপ এসে গেছে। এবার ওরা মনে মনে কয়, আমি কত কবর করতাম আর সাপ দেখতাম, এখন কি করব? এবার ইন দি মিন টাইমে তারা মনে মনে ভাবেন, কবর করা তো অনেক কঠিন, কবর করা অনেক কঠিন। ও বন্ধুরে আমার, ওরা মনে মনে কয় আমরা কবর কুরমু কত, আর সাপ আসবে কত, সময়ের তো ব্যাপার। ওরা তখন দৌড়াইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। যাইয়া কই, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমাদের সমাজের একটা ভালো মানুষ মারা গেল, কবরের মধ্যে দেখি শুধুমাত্র সাপ আর সাপ, এখন আমরা কি করব? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও এলাকাবাসী, তোমরা আবার যাইয়া কবর করবা। কবর করার পরে সাপ থাকলেও এই কবরে দাফন করবা, না থাকলেও দাফন করবা। আবার সুন্দর করে কবর করলেন, সাপ নাই। জানাজার নামাজ পড়লেন, সাপ নাই। গুরুস্থানে গেছে, সাপ নাই। ইন দি মিন টাইমে যেই মাত্র লাশটা নামাইবার জন্য দুইজন কবরে নামবো, ওই মুহূর্তে তাকায় দেখে ওই কবরের মধ্যে বিষধর সাপ ঢুকতেছে। নবী তো বলছেন এইভাবে দাফন করতে হবে। লাশটারে ভালাই সুন্দর করে বাঁশবুশ দিয়া ডাক্তার দিয়া তারা চলে গেছে। এবার বাজারের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, এত ভালো একটা মানুষ মারা গেল, কবর কেন লাশ নিল না? এত ভালো একটা মানুষ মারা গেল, কবর কেন লাশ নিল না? কারণটা কি? এবার এরা মনে মনে কয়, তুই জানোস নি? কই আমি তো জানি না। কই কেন? আমি কি তার মনের খবর জানি নাকি? তুই জানোস নি তার কি কারণ? আমিও তো জানি না কেন তার এই অবস্থা হয়েছে। আমরা তো দেখছি নামাজ পড়তো, আমরা তো দেখছি রোজা রাখতো, আমরা তো দেখছি ব্যবসা ভালো করতো, কিন্তু সাপ কেন আসছে আমরা তো জানি না। এই কথা বলার পরে আরেকটা মানুষ ডাক দিয়ে কয়, তোমরা যে যত কিছুই বলো, এই লোকটা ভালো নাকি খারাপ, তার স্ত্রী সারা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। হাদিসের মধ্যে আসছে কি জানেননি? স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটারে বেহেশত দিয়া দেয়। স্ত্রী যদি মারা যায়, দিল থেকে যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়া দেয়। এবার এলাকাবাসী মনে মনে কয়, ও সমাজের মানুষ, চলো চলো আমরা তার স্ত্রীর কাছে যাই, জিজ্ঞেস করি তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল। এবার সবাই তার স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, শোনো না গো, তোমার স্বামী আমরা দেখছি 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমরা দেখছি তোমার স্বামী রোজা ছাড়ে নাই, ব্যবসা করছে ভালো, কিন্তু তোমার স্বামীর কবরের মধ্যে দিতে পারি নাই, বারবার সাপ এসে গেছে। আমরা তোমার কাছে জানতে চাই, তোমার স্বামী এমন কোনো কর্ম করছেনি যেটা আমরা জানি না, এই কর্মের জন্য সাপ আসতে পারি। এবার স্ত্রীটা ডাক দিয়ে কয়, আছে গো, আছে। কয় কি আছে? একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আল্লাহর হাবিব বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই কবর, আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে অনেক আযাব আছে, গজব আছে, সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। তো আজকে এখানে আমার মনে হয় নারী পুরুষ অনেকে আসছেন, ভিতরে মনে হয় মহিলারাও আছে না? আছে। তোমরা পিছনে এসে বলো, যারা কমিটিরা যারা আছে, স্টেজকে দুর্বল না, পড়তো না, এত শক্ত মাটিতে স্টেজ পড়ে কেন? আমার ভাইরা, আপনার একটা জবানটা ছেড়ে বলুন, ইজ্জতের মালিক কে? আমার সাথে একটু আওয়াজ করতে হবে, আপনারা জানেন, ঠিক না? বলেন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কোনো সন্দেহ
আজকে যারা এসেছেন ছন ছাড়াতে অনেক গুরুস্থান আছে না বাবা? কবর মানুষগুলো একা একা রাতে পড়ে আছে, তাই না? আপনারা হয়তো জানেন না, কবরে যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়। অনেকে মনে পেটটা বসে ফুলে যায় না? 3 দিন পরে এক নাকটা পচে যায়, ভিতর থেকে পোকামাকড় গুলো এই নাক দিয়ে বের হওয়া শুরু করে। আস্তে আস্তে বের হতে চেহারাটা খাই আস্তে আস্তে এদিকে আসে। 6 দিন পরে আপনার আঙ্গুলের যে নখগুলো আছে এই নখগুলো খুলে পড়ে যায়। 9 দিন পরে আপনার মাথার যে চুলগুলো আছে না বাবা, মাথা থেকে আস্তে করে খুলে পড়ে যায়। এরপরে আপনার চোখগুলা গলে যায়, তারপরে পেটটা ফেটে যায়, তারপরে আপনার হাড্ডি থেকে গোশতগুলা ছেড়ে দেয়, তারপরে হাড্ডিগুলা খুলে যায়। 60 বছর পরে আপনার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যায়। এই চেহারা নিয়ে কত গর্ব। তাহির হুজুর আসবে, কত মানুষ ভালোবাসা নিয়ে আসে দেখতে, শেষ করা যাবে না। স্টুডেন্ট লাইফ থেকে স্টেজে ওয়াচ করার বয়স থেকে মানুষে আমাকে দেখার যে একটা আগ্রহ, দেখলে ছবি তোলা, বসা, কথা বলা, এই যে একটা আগ্রহ, অথচ এই যে চেহারা, আপনাকে আমি দেখছি, আপনি আমাকে দেখছেন, এই যে দেখা দেখির খেলা, আপনার জোরের খেলা, সম্পত্তির খেলা, সম্পর্কের খেলা, বংশের খেলা, দেশের খেলা একদিন শেষ হয়ে যাবে। সত্য বলতেছি কথাটা? একদিন কি শেষ হবে না? বলুন, শেষ করার যে থাবা, এই থাবার নামটা কি? মৃত্যু। মৃত্যু দেওয়ার পর আপনার এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি আর দেখার জন্য কেউ যাবে না। যতদিন আছে তাহির হুজুরের সুর, দেখবেন মানুষ পিছনে দৌড়তেছে। যখন সুরটা শেষ হয়ে যাবে, আমার কেউ দাওয়াত করবে না, খবরই নিবে না। আপনার এলাকার একজন লোক সারা জীবন চা স্টলে বসে আড্ডা মারলো, লোকটা স্ট্রোক করে হসপিটালে পড়ে দিছে, একটু খবরও লয় না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, দুনিয়াতে থাকতেই খবর লয় না, মরে গেলে খবর লইব? বলেন, আসল ঘরের নাম কি? এ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত। এই চেয়ার আমি ওয়াজ করতেছি, 11তম মাহফিলে আমি আসলাম। কালকে যদি আমি মারা যাই, দেখবেন 12তম মাহফিলে চেয়ার দখল করার জন্য আরেকজন হুজুর আসবে। আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না। আপনি মনে করছেন এতেকাফে চলে গেলে আপনার গরুটা কে ঘাস খাওয়াবে? আপনি আজকে ময়রা দেখেন, কালকে গরুকে ঘাস খাওয়াবার লোক অভাব হবে না। আওয়াজ করেন না কেন? আরে আজকে আপনি ভাবতেছেন আমি যদি এতেকাফে চলে যাই, আমার বাজার করবে কেটা? আজকে ময়রা দেখেন, বাজার কেনার লোক অভাব হতো না। আপনার জন্য কোনো কাজ থেমে দেখবেন। সন্তান, বাবা দিহি সন্তান মারা যাওয়ার 3 দিন পরে সম্পদটা নিয়ে বলে কামড়া কামড়ি করবো, এই কথা কইলে তো আমি বলা না। কামড়া কামড়ি করবো, কামড়াকে বললা হে সন্তান আপনার সম্পদ নেওয়ার জন্য লাজ লজ্জা ছাড়া সন্তান। আরে বাবার রুহুটা 40 দিন পর্যন্ত বাড়ির মধ্যে আসবে আর যাবে, ওর চিন্তা নাই। ওর চিন্তা হলো পাশের বাড়ির জমিনটা অর্ধেক সামনে আমি নেবো, পিছন তো তুমি নিবা, এইগুলা নিয়ে সন্তান সন্তান কামড়া কামড়ি লাগে। হাত তুলে কোন আল্লাহু আকবার, দুই হাত সোজা করে কোন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার, 3 বার করে আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমরা ডাকছি একসাথে, আল্লাহ আপনি আমাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা পয়দা করে দেন। আরো বড় করে আমিন। বাবার আমার
তাহলে বোঝা গেলে এই পৃথিবীর কেউ কাহারও আপন। আমার যুবক ভাইয়েরা, রাত্র গভীর হয়ে গেল, ঘন্টা খানেক ওয়াজ করে বিদায় নিব, কিন্তু আওয়াজ করে বলেন আসল ঘরের নাম কি? যত জোরে জোরে আওয়াজ করবেন নিয়ামত দেওয়ার মালিককে। কণ্ঠটা দিছে কে? চোখ দুইটা দিছে কে? এই জন্য আমি বলতে আমার কিছুই নাই, আমি আমার না, আমি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, ও বান্দা, তুমি তো জানো না আমি কত মায়া করে তোমার বানাইছি। তোমার চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। একটার পাশে আরেকজন বসা আছে, আমার ভাইয়েরও নাক আছে, আমারও নাক আছে, আমার সঙ্গে ভাইয়ের নাক মিলে। আমার চোখ আছে, আমার ভাইজানের চোখ আছে, এই চোখের সাথে কি এই চোখ মিলে? আমার ঠোঁট আছে, ভাইয়েরও ঠোঁট আছে। এবার বলুন ঠোঁটের সঙ্গে কি ঠোঁটের মিল আছে? দুইজন না, এখানে হাজার হাজার মানুষ আছেন, হাজার হাজার মা বোনরা আছে। একজনের চোখের সঙ্গে আর একজনের চোখের কি কোনো মিল আছে? আপনারা জবান খুলে কোন এই সুন্দর ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? গফুরুর রহিম। আল্লাহ বাবা, মা বাবার চেহারা খেয়াল করে পড়েন গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ। আও সংসারের মানুষ জবানটা খুললা কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব না রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই যা আমি মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তোরে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। হাই রে ও সংসারের বাবা, তোর ভিতরে আমি আল্লাহ একটা জিব্বা দিছি, জিব্বার মধ্যে থুতু লাগায়া ভিজাইয়া দিছি। যদি ভিজাইয়া না দিতাম বস্তি কয় মাসে বছর রাত। গলাটা শুকনা থাকলে কথা বলতে পারতে না, জিব্বা লড়াইতে পারতে না, শুকাইতে শুকাইতে জিব্বা ফাইটটা যাইতো। আমি আল্লাহ এই থুতুটাই তো তোরে দিছি, অথচ এই থুতু দেখলে কেউ ঘৃণা করে, অথচ থুতুর ভিতরে কত মায়া। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তুমি মনে করছো চোখের গোড়ায় যে পাতিগুলা দিছে অনর্থক? না না, বড় বড় বিপদ থেকে এই পাতিগুলো মিস কল দেয়, বিপদ আসতেছে। চোখের মধ্যে ওই দুই আঘাত লাগে না রে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারি, ও বান্দা, তোরে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দারা, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইয়া এই জায়গার মধ্যে আমি তোরে চোখ দিছি। আমি আল্লাহ কত সুন্দর পৃথিবী বানাইছি তুই দেখার জন্যে। দেখা দেখা আমি আল্লাহকে গবেষণা করার জন্যে। প্রাণ দয়াল রে,
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বৃষ্টি পড়তেছে, গজবের বৃষ্টি না রহমতের বৃষ্টি? বৃষ্টি দেওয়ার মালিক কেনা? আরো জোরে, আরো জোরে। উঠতেন না, লইরেন না, বৃষ্টিতে ভিজেন না একটু। যদি এর ভিতরে একটা রহমত পইরা যা, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাইব। বান্দা আল্লাহর কি হয়ে যাইব? আমার গানের অর্থটা তো বুঝছেন না বাজার? বুঝছেন নি? আপনার ঘরের ভিতরে হাঁসের বাচ্চা আছে না নাই? হাই রে ও সঞ্চারের বাবা, মারহাবা কর। ওয়াজ কি বানান যারে বেটা? বানাইলে ওয়াজ করতে পারবো কি? বাইরে দিয়ে বাপ ঢাইব? বানাইয়া সব করন যাবো, ওয়াজ করন যা। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং বানাইলে আসতাম বাবা। ওয়াজ কিন্তু বানাই করন জানা, ওয়াজ যা আছে তাই করতে হয়। কথা কন ঠিক না? হাঁসের বাচ্চা পুকুরে ছাড়ছে সকাল 8টার সময়। ওইটা আসর নামাজের টাইমে দেখে বাচ্চা বাড়িতে ফিরে নাই। মাগরিবের নামাজ হয়ে গেছে, বাচ্চা ফিরে নাই। তখন মালিক হেঁটে আমার বাচ্চাগুলা গেছে, বাচ্চার মায়া পইরা ওই মালিকে পুকুরের পার যায়, যায় সুই সুই ডাক দেনি রে বাবা, ডাক দে হাঁসটা কোথায় আছে আসার জন্যে। ও যুবকের দল, এবার হাঁসের বাচ্চার মায়া মালিকে পুকুরের পার যায় খুঁজে, বাড়ি খুঁজে, ঘরে ঘরে খুঁজে বাচ্চার মায়া। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, কুটি কোন মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। ও বান্দা তুই যখন গুনাহ করস আর আমি অপেক্ষা করি ওই নামটা ধরে কখন ডাক দিবি? রহমান, গফুর, গফফার। আল্লাহু আকবার কেন? আরো চিৎকার করে আল্লাহু আকবার। দয়ার মালিক কে? মায়ার মালিক কে? হাই রে আমার বৈরবের বাবা, বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আমার বাবারা কিলো কারণ গেছে গে ও কয়ে রাখছিলেন? চিনছি তো, নাম্বার কইছি তো, তোর নাম্বার কইছি না? এবারও আছে কেমনি জানি মারহাবা জোরে গন। বাজান মনে আপনার একটু কষ্ট হইতেছে, বুঝা লাইছি। আমি কিন্তু ভিতর থেকে ওয়াজ করতেছি, আপনাকে আমার ওয়াজটাকে বাড়িতে মনে করতেছেন? আমি কলিজার ভিতর থেকে ওয়াজ করতেছি। আমার কথা একটাই, আজকে যেমনি বইছি গোলাম আরো এইভাবে যেন হাসরের মাঠে নবীর সাথে থাকতে পারি। রাজি আছেন না নাই? আরো রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো যেরকম আমিন। এই জন্য আল্লাহ কয় ও বান্দারা আমি আল্লাহ দুইটা নাম দিয়েছি, একটা হলো রহমান আর একটা হলো রহিম। এই নাম দিয়া যখন তুই তওবা কইরা আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুনাহ লইও যদি চোখের পানি ফেলায় যদি কান্দোস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারা, এই মাটি থেকে তোমাদেরকে সৃজন করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে উঠাইয়া হাসরের ময়দানে একত্রিত করা হবে। আপনারা জবান খুলে কোন আমাদের আসল ঘরের নাম কি? এই কবর বড় সাংঘাতিক অন্ধকার, কেমনে কবরে পড়ে থাকবো? একটু কারেন্ট গেছে, কেউ কাউরে দেখি না, কিন্তু যুবক এবার কবরের মধ্যে যাওয়ার পরে সাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, এত ছোট একটা ঘর। আল্লাহ কয়, বান্দারে, ওই ঘরের মধ্যে তোমাকে আসতে হবে। এই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আপনারা জবান খুলে কোন রহমত দেওয়ার মালিককে। এবার আমার যুবক ভাইয়েরা, এই মাটি থেকে আমার বানাইছে কেমনে? আল্লাহ কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমি দুনিয়ার জমিনটা এত সুন্দর করে সাজাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয়, বান্দা, আমি দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠাবো, এত সুন্দর করে জমিনটা বানাইলাম, বান্দা দুনিয়ার জমিনে চলবে। আমি আল্লাহ সুন্দর করে একটা খুঁটিবিহীন আসমান ছাদ বানাইলাম, একটা খুঁটি আমি লাগাই নাই। বান্দা দুনিয়ার জমিনে চলবে, আমি আল্লাহ আকাশের মধ্যে একটা সূর্য লাগাই দিলাম। বান্দা এই দুনিয়ার মধ্যে চলবে গো, আমি আল্লাহ একটা সুন্দর রাতের বেলা তারকাযুক্ত চাঁদ লাগাইয়া দিলাম। আমার বান্দা দুনিয়াতে পাঠাবো, তুমি দুনিয়ার মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য আসলেন। মাটি নেওয়ার জন্য যখন তিনি আসছে, মাটি ডাক দিয়া কয়, ও জিবরাইল, কেন আইছো গো? ওই আসছি মাটি নেওয়ার জন্য। কয়, কেন? ওই আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবে, কারণ মাটি তো বালা কইরাই জানে এই দুনিয়াতে মানুষ আসার আগে আমার আল্লাহ জিন জাতি পাঠাইছে। জিন জাতি অত অত্যাচার করছে, অবিচার করছে, এত আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। মাটি ডাক দিয়া কয়, জিবরাইল, না না গো, এই মাটি নিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাবে। এই মানুষ দুনিয়াতে নাই মারামারি করবে, কাটাকাটি করবে, আমি মাটি এটা সহ্য করতে পারবো না। মাটির কান্না দেখা জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এই জিবরাইল কত বড় জানেননি? যে জিবরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। জিবরাইল কত বড় জানেন? যার ডানা হলো 600। কত? কয়শো? আরো জোরে কেন? কয়শো? 600 ডানা। একটা ডানা থেকে, একটা ডানা যদি দুনিয়ার জমিনে বিছায়া দেয়, সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল। এই জিবরাইলে মাটির কান্নায় মায়া লেগে গেছে। আল্লাহ বলে, ও জিবরাইল, মাটি আনলা না কেন? মায়ায় পড়ে গেছি, মায়ায় পড়ে গেছি, মায়ায় পড়ে গেছি। এরপরে আমার আল্লাহ হযরত মিকাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এবার মিকাইল আলাইহিস সালাম আসার পর মাটি ডাক দিয়া কয়, ও মিকাইল, কেন তুমি এসেছো? মিকাইল আলাইহিস সালাম বলে যে, ও মাটি রে, ও মাটি, আমার আল্লাহ পাঠাইছে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম মিকাইলকে ডাক দিয়া কয়, না 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 না, এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইলে এই প্রতিনিধি আমার মাটির বুকের মধ্যে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আমি মাটি এটা সহ্য করতে পারবো না, আমি দিতে পারবো না। এবার মিকাইল আলাইহিস সালাম চলে গেল। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবা, কি ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝবেন রে বাবা? আমার আল্লাহ বলে, ও ইসরাফিল, তুমি চাইয়া মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, মাটির মায়ায় কান্নায় পড়ে গেল। এবার আল্লাহ বলে, আজরাইল, আল্লাহু আকবার, হাই রে, ও ভৈরব
ইসরাফিল গেল, জিব্রাইল গেল, আর বাকি আছে আজরাইল। আসার পরে মাটি নেবার জন্য দাঁড়াইছে। জিব্রাইলকে যেমন করে বলছে তুমি কেন আসছো, এবার এমন ভাবে হযরতে আজরাইলকে বলে কেন আসছো। আজরাইলে বলে আমার আল্লাহ হুকুম করছে মাটি নেওয়ার জন্য। মাটি কান্দা কান্দা কই নিও না, কিন্তু আজরাইল কথা শুনে নাই, না শুনে একটা মুষ্টি মারছে মাটির বুকের মধ্যে। এক মুষ্টি মাটি নিছে, এক মুষ্টি সমান সমান 70 মন। কয় মন? হাতটা কি ছুডু? সে যে কইতাম নি বাজান, কষ্ট আপনারা মাঝে মাঝে বৃষ্টি যে পড়তেছে আপনার কষ্ট পাইতেছেন? হ্যাঁ, জিকির একটা দিই মুখ যাতে ওই আগের মতো মেরে দিব। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না, এমন জিকির দিব আর ইয়া করে এরি হাতে গেলাম সহালে যাতে কপালে। কথা কন ঠিক না বেঠি? আরো জোরে কন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময়ে সন ছাড়া গ্রামে হইব হাজির। আজরাইলে হুদুদি আইব, প্রেম করত টাইম মতি আইব। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। তোবা নামক গাছটি আছে, আল্লাহ করে রে, তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বলে আজরাইল, জিব্রাইলে মাটি নাই না ফিরাইছে, মিকাইল ফিরাইলো, ইসরাফিল ফিরে আসলো, তুমি দেখো ঠিকই মাটি নিয়ে আসছো, কারণ কি? এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কে আল্লাহ আমি কেন আনছি জানোনি? আমি আনছি এই জন্য কারণ মাটির কান্নার চাইতে আপনার হুকুমটা হইল আমার কাছে সব চাইতে বড়। এরপর আল্লাহ কয় আজরাইল বুঝেছি তোমারই তো দরকার। সুবহানাল্লাহ কথা কে লেখা? ওই মাটি দিয়া মানুষ বানাবো, পাশে বৈশা মা কানবো, ভাই কানবো, আমি আল্লাহর হুকুম তুমি পালন করবা দায়িত্বহীন ভাবে। এই জন্য মাটি দিয়া যত প্রতিনিধি বানাবো, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে যাবে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আল্লাহ বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা বানা, বান্দা বানা। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বান্দা বানাইতে যাই আদম রে প্রথম সিলেক্ট করলো। আদম আলাইহিস সালামের গলা পর্যন্ত বানাইছে। আল্লাহ কয় ফেরেশতারা এবার রাখো গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। এরপরে আমার আল্লাহ খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। ও বন্ধু, আদম আলাইহিস সালামের সূরতটা আমার আল্লাহ নিজে বানাইছে গো বান্দারে। ও বান্দা, আদম আলাইহিস সালামরে যখন বানাইছে, আদম আলাইহিস সালামকে বানানোর পর আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে যে জায়গায় পাঠাইছে ওই দেশটার নাম হলো শ্রীলঙ্কা। জোরে কোন দেশ? ওই দেশের নাম হলো শ্রীলঙ্কা। ওই শ্রীলঙ্কার মধ্যে আদম নবী আসছে গো। এই সময় থেকে হাওয়া এবং মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা। এমন ভাবে আল্লাহ যখন পাঠাইছে ওই যে উইটা জায়গা ফুলামান গরম একটু লাগলে গোস গরমও লাগে, ঠান্ডা দিলে গোস ঠান্ডা লাগে। আল্লাহ
আই তো না আইব আর যাইব আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়া আর আসতাম না ঠিক কি না ঘুমাই যাস গা বেড়া সেতি না দিকে মনে করছে রে হ্যাঁ মাশাআল্লাহ রাখ আর একটু দেখ লই আইব আর যাইব আউতি যাউতি কুছ নিয়ে পৌঁছি ছেলেগুলো যারা উঠে গেছে ওরা হেরে গেছে আল্লাহ তো পরীক্ষা করতেছেন এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কথা বলেন ঠিক কিনা বলেন সাধারণত বৃষ্টি পরে উঠতে যাও আর কবরবাসীর কবরের উপরে 24 ঘন্টায় কত ধরনের অন্ধকার আসতেছে বৃষ্টি আসতেছে পোকামাকড় ঢুকতেছে একই ঘরে পড়ে আছে যাওয়ার কোনো রাস্তা আরো জোরে যাওয়ার রাস্তা এটার নাম কি আরো জোরে নাম কি কবরে কেমনে থাকব একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা নবী চাই কি চাই না আরো জোরে এবার দুনিয়ার জমিনে আদম এবং হাওয়াকে পার নিচ্ছে গো সেই দিন থেকে জোড়াই জোড়াই সন্তানগুলো হতে হতে এই পর্যন্ত আমরাও এসেছি আমার দাদা যাওয়ার সময় যে আনুষ্ঠানিকতা ছিল আমিও যাওয়ার সময় সেই আনুষ্ঠানিকতাই হবে দাদা জিন্দেগি থাকার অবস্থায় হাঁটা চলার আনুষ্ঠানিকতা ছিল আমিও জিন্দা অবস্থায় হাঁটা চলা করি দাদা মারা যাওয়ার পর মাইকে এলান করে দেওয়াগুলো মারা গেছে আমিও মারা গেলে এলান করে দেওয়া হবে আমি মারা গেছি আমার দাদা মারা যাওয়ার পর কাফনের কাপড় কিনে আনছে আমিও মারা যাওয়ার পরে কাফনের কাপড় কিনে আনা হবে দাদা মারা যাওয়ার পরে মসজিদের খাট আনা হয়েছে আমিও মারা যাওয়ার পরে খাট আসবে চারজন কাদের মধ্যে কইরা আমার দাদাকে যাই নামাজের মাঠে নিয়ে গেছে আমাকেও কাদের মধ্যে করে জানাজার মাঠে নিয়ে যাবে দাদা মাজার সময় মানার সময় যেই আনুষ্ঠানিকতা কবরে শোয়াইছে আমিও মারা যাওয়ার সময় আমারও কবরের মধ্যে এমন ভাবে শোয়াইয়া দিবে যেমন করে দাদারে চিরদিনের জন্য কবরের মধ্যে শোয়াইয়া দিয়াইছি গো আমারও মানুষ চিরদিনের জন্য শোয়াই দিয়াইব আজকে সংসারে এত মানুষ রাত্রে 1টার সময় ওয়াজ শুনতেছে কিন্তু আমি মারা গেলে রাতের তো দূরের কথা দিনের বেলা কবর জিয়ারত করতে যাবে না এই জন্য সবার এক কথাই একটাই এই পৃথিবীর কেউ কারো আপন না সবচাইতে বড় আপন সোনার মদিনাওয়ালা ঠিক কিনা কেন আমি তাহিরি নবী নবী করি কারণ আমার নবী কবরে কি নবী না ছবি কবরে কি নবী না ছবি আরো জোরে কোন এই বড় করে কও কালকে দেখলাম এক মৌলবী ওই দিন দেখলাম কইতাছে কবর মধ্যে 3টা প্রশ্ন করা হবে নবীর নাকি ছবি দেখাবে নবী নাকি কবর আসার কোনো ক্ষমতা নাই কিভাবে বলে কথাগুলো লাজ লজ্জাহীন কথা কেমনে নবীর সামনে মুখ দেখাবে এই সংসারের মানুষ আওয়াজ করে বলুন টান কৃষ্ণকর বাড়ি কৃষ্ণনগর যত যা আসে সবাই আওয়াজ করে বলুন আমার নবী কবরের সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই হাত তুলে আছে না নাই আরো জোরে আছে না নাই আল্লাহু আকবার নারীর সালাম আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ যায় দেহ কবরে কবর খবর করে লাইব মৃত্যুর ঘাটির তো পানি করে লাইব আজরাইলে যখন সংসারের দরজাটা ঢুকবো তখনই তো মুইত্তা বাসে লাইব পায়খানা করে বাসে লাইব চোখ দিলে উল্টে দিব জিভ বাড়াত কামড় মারবো আর যদি নবীর প্রেমিক হইতে পারে আজরাইলের দরজা দেখবো আজরাইলের সালাম দেওয়ার আগে প্রেমিকরে আজরাইল সালাম দিব ওয়াজ শুরুতে কইছি 3 দিন পরে নাক ফুটা জায়গা 6 দিন পরে আঙ্গুলে নখ খুললা জায়গা 9 দিন পরে
মাথার চুল ফেরা জায়গা। আর হে দিতে দেখলাম এক পাগলের কবর থেকে তুইলা ফুটছে। এ বেটা দিয়ে 13 দিন পর বেটা যেমন আছে মনে হইল যদি ফচ্চা যাইতো গা তাইলে তারা কই লইলে তোরা যারা বলে কইছ যদি ফচ্চা রইছে আমরা ব্যাংকে দেখছি। হ্যাঁ কি যে একটা খেলা হয়েছে রে, কি যে একটা খেলা হয়েছে রে। বেটা তোমার চোখে সে বন্ড হইতে পারে, এমন কাম করে বই রইছে মনে হচ্ছে আল্লাহরা রাজি করে নিতে পারে। কতক্ষণ ঠিক না বেদি? একটা মানুষ জিন্দা থাকা অবস্থায় কেউ যদি শরীরের বাইরে চলে এটার বিচার সমাজে করবো, রাষ্ট্র করব। একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজের মানুষের বিচার করার সুযোগ নাই, এই বিচার করবে একজন, জবান খুলে গন তিনি কে। তুমি কোন কারণে কবর থেকে লাশটা তুলছা? স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে আবু জাহিলের কবর থেকে তাকে তোলা হয় নাই, আবু লাহেব নবীর এত কষ্ট দিচ্ছে কবর থেকে তোলা হয় নাই, এবং উতবা সাইবা মুনাফিকরা এত কষ্ট দিচ্ছে লাশ তুললে তোলা হয় নাই। তোমরা যেই কলঙ্ক বাংলাদেশকে করছো, গতকাল মামলা দিচ্ছে তাহির হুজুরের বিরুদ্ধে। আমি কিতা করছি? আমি তো ওয়াজ না করি, তুমিও তো ওয়াজ আমারে কও, আমিও তো তোমারে কই, এটা আজীবনই চলবো। তো মামলা দো, মামলা তুমি আমারে কইলে আবার 10 বছর পর আমার জীব হতে পারে, তোমারে করতো না। বালা না এগুলো ঠিক না, এগুলা ঠিক না। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলবে, কার সাথে মিলবে কার সাথে মিলবে না, মামলা মোকদ্দমা ভালো না। আমি কি রাজনীতি করি? হ্যাঁ, যে নবী, যে নেতা আমার নবীরে ভালোবাসে, এই নেতার আমি ভালোবাসি। যেই নেতা আমার নবীর দেখতে না, তার ছায়ার মধ্যে আমি ফাও দিতে রাজি না। বালা করে জানি কবরে নেতা হেতা যাইতো না, কবরে যাবো আমার রাহমাতুল্লিল আলামিন। ঠিক কিনা বলেন? বৃষ্টি আসে না গেছে? ধৈর্য হারার দল। যদি বেশি আই আমার কোয়েল, আমি একটা জিকির দিব ইনশাল্লাহ। রাজি আসিনি সবাই? যে সুন্দর লাইটিং লাগাইছে জোরাই গেছে, আবার আই করতেছে বৃষ্টি। নাম লইলি দেয় করে, এটা বুঝলাম না, নামটা লইলি আই করে। এই তানবীর আমার মোবাইল করে দেশ না দেখে আওয়াজ করে, সময়টা তো বুঝতেছি না। কেউ একটু রাত্রিতে ছেলেকে খারাপ লাগতেছে? আমরা কিন্তু বৈরব্য মানুষ, বৈরবের রাত্র যত বেশি অত তো প্রেমের খেলা জমে। আমি যদি হাইন জালো আইতাম মাগরিবের ঘরে আইলো মাগার আমার একটার আগে মাইক দিল নইলে, এটা আমি বালা করে জানি, এই জন্য আর একটা টিপ মাইরেছি। আর আজকে একটা গরম খবর আছে বাজান, গরম যখন গিয়া বইছি কইও এই বেটা সভাপতি সাহেব শুনেন, গরম যখন গিয়েছি চিংড়ি মাছটি ছোট ছোট বুঝছেন নি, আর আপনার ছোট ছোট চিংড়ি মাছ দিয়া শুটকি দিয়া এরপরে মানে এমন ভাবে রসুন টসুন দিয়ে এমন ভাবে ভর্তাটা করছে, পরে ঘেজি লড়াইতেছে, মানে একটা মজা যা লাগছে। আচ্ছা কোন জানতি বেহেস্তের খাউনটা কি এর চাইতে কম মজা হইব? কথা কোনা গেলে কেন? আর আমি তো আপনার কাছে ভাত খাইছি হাতে লয়া খাইছি, বেহেস্তের মধ্যে কিন্তু লয়া খাওয়া লাগবো। এমনি একটা ধাক্কা দিবেন, এমনি মুত্তাকিন, হাদিস কোরআন শরীফের মধ্যে আছে মুত্তাকিনা, তারা হেলান দিয়ে শুবে। ও না আঙ্গুর ফল দিয়েছে না, এমন বড় বড় আঙ্গুর ফল, এমনি ছায়া করবেন, আঙ্গুর ফলের দিকে যাওন লাগতো না। বেহেস্তের সব ফল ভিতরে এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান, ইচ্ছা মতো খাইবো, খাইতেই থাকবো সারাদিনও। যদি খা এরপরে পায়খানা হবে না, প্রস্রাব হবে না, এরপরে মনে করেন যে কোনো কিছু হবে না, তাই কি হইব? এত খাওয়ান গেল কই? রাসূল বলতেছেন একটা ডেক দিব, দিলই খাওয়ান শেষ। খাওয়ান কি গেছে কেন? সামনে আছে। তাহলে গাঞ্জা খাইলে ওই খাওয়ান যাবো? বাবা ফটো লইলে বাবা বেছে, বাবা ফটো লইলে বেছে রে গাঞ্জুটা বাবা ঘুরে দল। বাবারে আর খাইস না, আর কত খাইতে? বাবা খাইতে করে কমরটা চিপা বানাই লিছ, শেষ হইতো বডিটা, শেষ হইতো। আজালিছে না ও, হ্যাঁ আজালিছে বাড়ি দিকে যায়, মুরব্বের সামনে ঝাড়িছে। এই তোমরা কমিটির লোক কই? এই বাবা তোমরা বসে থাকো, ঠিক আছে? বাবা কি চলবে? এই বাবা কি চলবে? এগুলো খাবেন না। এগুলো খাইতে খাইতে কি করছে জানেন? শরীরটাকে সিমাইলেছে। আর মানুষ দেখলে কই এই গাঞ্জুটার জায়গারে মরল, গাঞ্জুটা মরছে ভালো হইছে। কেউ দোয়া করে না, কারণ নেশা করে কেউ ভালোবাসে না।
কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়ে কি হারাম ঢোকানো যাবে? যে চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে সেই চোখে কি কোনো হারাম কিছু দেখা যাবে? এই জন্য ইজ্জতের মালিক কে? তাইলে বলুন, এই কবরের ভিতরে আমাদের যাওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? দাদা যেমনি গেছে এইভাবে আমাদের আনুষ্ঠানিকতা আছে না নাই? এখন জবান খুললে কোন কবরটা কি আসল ঘর না নকল ঘর? বলেন, বেহেশতের মধ্যে যেই জামাটা আল্লাহ দান করবে, জামার রংটা কি? সবুজ। জামা রং কি? আর আমার কবরের ড্রেস কি? এমপি যে ড্রেসটা পরবো আর রিক্সাওয়ালা আর একটা ড্রেস পরবো, ঠিক কিনা? ওই জামার মধ্যে কোনো পকেট আছে? পকেট আছে? ওই জামার মধ্যে কোনো সেলাই আছে? পুরুষের কাপড় কয়টা? পুরুষের কাপড় কয়টা? আর মহিলাদের কাপড় কি লেগিয়া আজ মৌলবীরা করে করে একটা জবানও বন্ধ রাখে, সামনে যাই, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই সঞ্চারা গ্রামে আজরাইল আসছে কি আসে নাই? দেখছেন নি? কেউ দেখে নাই গো। দেখবেন যেই দিন আপনার সামনে চলে আসবি বড় একটা আজরাইল, তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। বড় একটা আজরাইল আপনার সামনে আইসা এমন ভাবে দাঁড়াইব, দেখা মাত্রই রক্তগুলা পানি পানি হয়ে যাবে, সেলাইন বন্ধ হয়ে যাবে। যুবকের দল, এত বিশাল বড় আজরাইল সঞ্চারা গ্রামে আপনার ঘরে, আপনার ঘরের সামনে যখন আসবে রে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলের সবার সামনে ভয়ঙ্কর সূরতে আসবে না, কাহারো সামনে বন্ধুর মতো আসবে, বন্ধুর মতো আসবে, বন্ধুর মতো আসবে। আইসা আপনাকে সালাম দিব আর বলবে আসতে পারি। এবার ইমানদারের কাছে গিয়া মাতার কাছে যায় বসবে। এই ওয়াজটা আমি আজ থেকে প্রায় 21 বছর আগে বৈরব করছিলাম রে। আমি সব সময় যখন ওই গানটা গাইতাম তখন দোকানের মধ্যে কই থেকে বাউল বক্তাইছি, কই থেকে গানাদার বক্তাইছে গান গায়, অথচ মৌলবীরা আমার গজলের অর্থ করার ক্ষমতা নাই। দুয়ারে রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরায় ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে সংসারবাসী জীবনে, মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। আপনি যদি মৃত্যুর লাশ হইয়া অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে থাকেন, আপনাকে দেখার জন্য মানুষ লাইন ধরে ধরে আসবে। ডানে মানুষ বসা, বামে মানুষ বসা, দরজায় মানুষ বসা। এবারও আপনাকে দেখার জন্য আসলে আপনি চোখ ঘুরাইয়া ঘুরাইয়া সবাই দেখেন, কিন্তু হঠাৎ করে চোখটা ঘুরে না, হঠাৎ করে শ্বাসটা বের হয় না, হঠাৎ করে হাত পা লড়ে না, এমন ভাবে আপনি ডেড বডি হয়ে গেলেন। মানুষ বলতেছে হাত দিয়ে লড়ে না, আরেকজনে কই মারা গেছে। আমার প্রশ্ন হলো, মা বাবা দাদা দাদি এতগুলা মানুষ আপনার পাশে বসে আছে, এত বড় আজরাইলে করে ডুইকা রুহুটারে কোন সময় চার্জারি করলো, একটা মানুষও টের পাই নাই, একটা মানুষও টের পাই নাই। এই জন্য বলছি আপনার ঘরের ভিতরে আজরাইল ঢুকে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার কাছে আজরাইল আসছে। জোরে বলেন না কে আসছে? আমার সামনে ফেরেশতা আসছে, ফেরেশতা জিবরাইল আসছে। জিবরাইল আলাইহিস সালাম যখন আসছে আমি জিগাইলাম, জিবরাইল, ও জিবরাইল, কেন তুমি আমার ঘুমের ঘরে এসেছো? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো এবার একটু সামনে তাকান না। যেই মাত্র নবী আমার সামনে তাকাইলো, তাকায়া কি দেখতেছেন? আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখতেছি একদল মানুষকে
পাথর দিয়ে দিয়ে মাথা ভাঙ্গা ফেলাইতেছে। জিবরাইল রে এইরকম ভাবে মাথা কেন ভাঙতেছে, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মানুষগুলাকে কেন মাথা ভাঙতেছে জানেননি? এই মানুষগুলা দুনিয়াতে তাইকা তার মা বাবারে কষ্ট দিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা মা বাবাকে কষ্ট দিবে তাদের মাথাগুলো ফেরেশতারা এমন ভাবে গুড়া বানাইবো। ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে তাকান। আমার নবী একটু সামনে তাকালো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ আকবার জোরে হবে, ও জিবরাইল, ও জিবরাইল, আমি তাকায়া দেখতেছি একটা রক্তের নদীর মধ্যে অসংখ্য মানুষ হাবুডুবু খাইতেছি। এই রক্তের পানিগুলো, এই রক্তগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই গরম আগুনের মধ্যে, নদীর পানির মধ্যে কেমনে তারা হাবুডুবু খাইতেছি। আমি তাকায়া দেখলাম তারা হাবুডুবু খাইতে খাইতে কিনারে ভিড়ে, আর কিনারের মধ্যে বড় বড় ফেরেশতারা পাথর দিয়ে আবার মাথায় আঘাত করে আবার ছিটকে যাইয়া তারা মাঝখানে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তাকায়া দেখলাম একদল মানুষ, ছোট ছোট বাচ্চা, একবার এই চেয়ারে যায়, আরেকবার ওই চেয়ারের মধ্যে যায়। নবী আমার ডাক দিয়ে, জিবরাইল, গাছের গোড়ায় দুইজন মানুষ বসা। দুইজন মানুষের নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। এই বান্দাগুলো হলো ছোট ছোট বাচ্চাগুলো। কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে এসে জমা হবে, এদের পাশে খেলাধুলা করবে। এই ছোট ছোট বাচ্চাগুলো কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা ছোটবেলায় মাকে হারাইয়া মাকে ছাইরা চলে আসছে। এই ছোট ছোট বাচ্চা এই জায়গার মধ্যে জমা হইতেছি। এবার আল্লাহর হাবিব বলে, আমি স্বপ্নের মধ্যে আবার দেখলাম একটা ছোট একটা ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে কাহারো নাক কাটা, কান কাটা, গলা কাটা মানুষগুলো পড়ে আছে, রক্ত ঝরতেছে। এবার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এরা কারা রে? ওরা কে? এবার আমার নবী, আপনার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, এরা কে জানেননি? এরা হলো এই সমস্ত বান্দা যারা এই দুনিয়ায় হকের জন্য গলা কাটছে, এই হকের জন্য জীবন দিছে গো নবী। এরা হলো দুনিয়ার মুজাহিদের দল যারা দ্বীনের জন্য জীবন দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম যুবক, কবর আযাব বড় সাংঘাতিক। আমার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, যাওয়ার পথে আমি অনেকগুলো আযাব আল্লাহ আমারে দেখাইছি, জাহান্নামের আযাব আমি দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সব চাইতে কঠিন হলো কবরের আযাব। কবরের আযাব, কবরের আযাব। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহকে বেদ করে না যেতে পারো, আমি নবীকে বেদ করে আর রাজি করে না যেতে পারো, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, কবর কাহার জন্য আমার জান্নাতের বাগান। যারা ঈমানদার হবে, এই কবরে যাওয়ার পর আমার আল্লাহ তার জন্য একটা জান্নাতের গালিচা পাঠাই দিবে, জান্নাতের গালিচা পাঠাই দিবি। এ বন্ধুরে, জান্নাতের গালিচার মধ্যে যখন শুয়ে যাবি গো, ওই মুহূর্তে তাকায়া দেখবে তার ডান পাশে একটা নূরের বাতি জ্বলতেছে, বাম পাশে আর একটা নূরের বাতি জ্বলতেছে রে আমার। এবার আমার নবী কয়, উম্মত, ও উম্মত, বান্দা যখন এই জান্নাতের গালিচায় ঘুমায়া যাবি, ঘুমে যাওয়ার আগে যখন দুইটা বাতি দেখবে, বান্দা জিজ্ঞাসা করবে, তুমি কে গো? এই কবরের মধ্যে আলো দিতেছো। ওই আলোটা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি রাতের চাঁদের আলো নয়, আমি দিনের সূর্যের আলো নয়, আমি তোমার কবরে আসি আলো দেওয়ার জন্য। আমি কে জানো নি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে আমার
আর একটা আলো আইসা কবরে আলো দিতেছে রে বাবা। এবার কবরবাসী জিজ্ঞাসা করবে, কে গো তুমি আমার কবরের মধ্যে আলো দিতেছো? আমারে তুমি চিনো না? আমি কইলাম এই দুনিয়া আর তোমার নেক আমল। এই জন্য যুবক ভাইয়ের আমার নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জুড়ে বলো আছে না নাই? আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া যদি কবরে যাইবা, ওই কবরের ভিতরে আমি তিনটা শাস্তি দেখছি। একটা শাস্তি হলো ভয়ঙ্কর। কি শাস্তি? আপনারা জবান খুলে বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আইরে আমার নবী, আপনার নবী বলেন বেনামাজির প্রথম আযাবটা হলো কি জানোনি? এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি যাইয়া এমন জোরে একটা চাপা মারবো রে বাবা, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ পৃথিবীর মানুষ, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন বলেন, যখন দুই পাশের মাটি আমার চাপা মারবো, দুই পাশের মাটি তোমার চাপা মারবো, ওই কবরের মানুষটা এমন জোরে আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, আর পারি না গো, হাড্ডিগুলা কেমনে গোড়া হইয়া গেছে, একবারে মাইরা লাও আর সহ্য হই না। হায় রে বান্দাগুলা কবরের মধ্যে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝি নাই গো, আর একবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ ছাড়ব না, সব সময় নামাজে পড়ে থাকবি। আল্লাহ বলে, বান্দা সুম্মা ইলাইহি তুরজাউন, চলে আসলে আর ফিরে আসা যায় না। এই কবর মধ্যে প্রথম আযাব হলো দুই পাশের মাটি তোমার চাপ মারবে। আল্লাহর হাবিব বলে, কবরের মধ্যে মানুষ যেমন চিৎকার পারে, এই সঞ্চারা গ্রামে গুরুস্থান আছে না নাই? যদি আমাদের একটু সুযোগ দিত, গুরুস্থানের মধ্যে যদি যাইতাম, এমন একটা কান যদি আল্লাহ দিত কবরের আওয়াজ শোনার, তাইলে আমরা সবাই শুনতাম। কি জানেননি? কবরবাসী এখনো বলতেছে, আগুন তাপ লাগিয়া লাগিয়া বাঁচাও বাঁচাও বাঁচাও। কি কবরবাসীর কান্নার আওয়াজ শুনে না? আল্লাহর হাবিব বলে, দুইটা জাতি ছাড়া সবাই কবর আযাবের আওয়াজ শুনবে। ও যুবক, দুইটা জাতিকে আমার আল্লাহ কয়, মানুষ কবরের আযাবের আওয়াজ শুনবে না, জিন কবরের আওয়াজ শুনবে না। কই কেন? কই আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইছি ইবাদতের জন্য, আর কাহার হিসাব হবে না, মানুষের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার নবী কয়, উম্মত নামাজ ছাড়া কবরে গেলে খবর আছে। ঠিক কিনা? নামাজ ছাড়া কবরে গেলে খবর আসেনি, খবর আছে। আমার নবী বলেন, কবরের প্রথম আযাব হলো বেনামাজির, দুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে। দুই নম্বর আযাব হলো জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে কবরে, কারণ এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি আগুনের আওয়াজটা হবে। যেমন একটা ঘটনা মনে পড়ে গেল, কইতাম না বাজার, এক সন্তান তার বাবারে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে শোয়াইছি। কবরের মধ্যে অতিরিক্ত মাটি থাকে কি থাকে না? কবর দেওয়ার পরে কিছু মাটি দেখবেন টাল হয়ে ফিরে থাকে। এবার সন্তানরা মনে মনে ভাবতেছেন, আমার বাবার কবরের উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা স্মৃতি বানাবো। স্মৃতি বানাইতে যাই একটা কলস বানাইলেন, মাটির একটা কলস বানাইছে। বানাইয়া রাতের বেলা এই কলসের মধ্যে পানি রাখছে। সকালবেলা ওইটা দেখে এই পানিটা আগুনের চাইতে আরো গরম হয়ে গেছে। এবার সকালবেলা পানি রাখছে, রাতের বেলা দেখে আগুনের মতো গরম হয়ে গেছে। একদিন না, 2 দিন না রে বাবা,
দিন পর্যন্ত পানি গরম হয়ে যায়। যদি ঘরের ভিতরে পানি রাখো আগুনের মতো গরম হয়ে যায়। এবারে এক ভাই আর একবারে ডাক দিয়ে ভাই রে ঘটনাটা কি? আমার আব্বার কবরের মাটি দিয়ে কলস বানাইলাম, কবরের পায়ে কলসের পানি কেন গরম হয়ে যায়? আরেক ভাই ডাক দিয়ে কয় ওই কবরের মাটি দিয়ে কলস বানাইছি আর পানি রাখলে গরম হয়ে যায়। এই বেদ কেউ বোঝার ক্ষমতা নাই, চলো আমার আল্লাহর বন্ধুর কাছে যাই। আল্লাহর বন্ধুর কাছে গিয়া বলে ও আল্লাহর বন্ধু, আমার বাবারে কবর দিলাম, এই কবর উচ্ছিষ্ট মাটি দিয়ে আমি কলস বানাইলাম, এই কলসের পানি কেন গরম হয়ে যায়? আমার আপনারা আওয়াজ করে বলেন আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় তোমার কলসের পানি কেন গরম হয় জানো নি? কারণ তোমার আব্বার যেই কবরের মাটির মধ্যে শুই, কবরের মধ্যে ভালো অবস্থানে নাই, কবরের মধ্যে আযাব হইতেছি, এই আযাবের প্রতিবিম্ব তোমার কবরের মাটি কলসের মধ্যে ফালাইয়া তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। এখনো সময় আছে, নামাজ পড়ো, এখনো সময় আছে গো। আমার নবীর দামান ধরো। এবার আমার নবী আপনার নবী বলে 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে যায়, কিন্তু কবরের মধ্যে আগুন জ্বললে কেউ জানার নিবাইব দূরের কথা, কান দিয়েও শোনার কোনো ক্ষমতা নাই। আমার দাদা কেমন আছে আমি জানি না, বাবা কেমন আছে আমি জানি না, নানা কেমন আছে আমি জানি না, আমি জানি না আমি কেমন থাকবো, কেমন থাকবো, কেমন থাকবো। এই একা একা কবরে কেমনে থাকবো গো? এত প্রেমিক, এত মুরিদ, এত ভক্ত, এত সুনাম, এই কবরে যাওয়ার পরে যদি নবী না পায় কি হবে আমার সেলিব্রেশন দিয়া? ওই কবরে নবী আসলে আমাদের লাভ আছে না নাই রে বাবা? 3 নম্বর হলো কবরে যদি বেনামাজি হইয়া যান তাইলে আপনার গায়ের মধ্যে বিচ্ছু লাগাইবো, সাপ লাগাইবো, এমন ভাবে কবরের মধ্যে জ্বলতে থাকবেন আর জ্বলতে থাকবেন। এই জন্য আমার যুবক ভাইরা, এক লোক নামাজ পড়ে রোজা রাখে, নামাজ পড়লেও আবার চলবে না। নামাজ যারা পড়ে তারা মুনাফিকি করে না, নামাজ যারা পড়ে তারা হারাম খায় না, নামাজ যারা পড়ে তারা হারাম খায় না, নামাজ যারা পড়ে তারা ঘুষ খায় না, নামাজ যারা পড়ে তারা সুদ খায় না। এখন প্রশ্ন হলো হুজুর আমার দেশে নামাজও পড়ে হারামও খায়। একটাই কথা মনে রাখবেন, নামাজ পড়াও যারা হারাম খায় এদের নামাজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা হুজুরের মতো মুখে দাড়ি, বাবা স্বনামধন্য ব্যবসায়ী, তার নমুনা দেখতে মানুষ বড় পাগল। যেই লোকটা দোকানে ভালো করে কথা কয়, যেই লোকটা নামাজ পড়ে মানুষ কিন্তু দুর্বল থাকে। এই লোকটা ব্যবসা করে, সকালবেলা ব্যবসা ভালো জমে, বিকালবেলা ব্যবসা ভালো জমে, অনেক টাকার মালিক হয়ে গেছি। লোকটা বড় 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, এমন ভাবে চলতো মানুষ দেখলে মনে করতো যেন আল্লাহর ওলি, মানুষ তারে এমন বিশ্বাস করতো। আপনারা জবান খুলে কোন আজরাইল তো একদিন না একদিন কাছে আসবে কি আসবে না? আজরাইল আমার কাছে আসবে। ও বন্ধু, বন্ধু রে, আজরাইল একদিন আসবে। এমন ভাবে ব্যবসায়ীর সামনে আজরাইল এসে গেছে। দেখবেন কিছু কিছু মানুষ অকালে মারা যায়, শাস্ত্রে চা খাইতেছে, বিকাল বেলা বুকে ব্যথা উঠতে মারা গেছে। এমন দৃষ্টান্ত সঞ্চারা গ্রামে আছে না নাই? ওই মানুষটা হঠাৎ করে মারা গেছে, মানুষ আর দুঃখ রাখার জায়গা নাই। এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করতো, লোকটা মারা গেল। এই লোকটা এত সুন্দর করে দাড়ি দুড়ি রাখছে, লোকটা মারা গেল। এই লোকটা সুন্দর সুনামধন্য ব্যবসায়ী, এই লোকটা মারা গেছে। মানুষের আফসোসের সীমা নাই। আমার দেশে দেখবেন ভালো একটা মানুষ মারা গেলে আর কবর করবার লাগে দেখবেন 60-70 জন যায়,
যায়নি 60-70 জন চলে যায়। এই জন্য কবর করবেন, কবর করা ভালো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কবর আযাব সম্পর্কে অনেক কঠিন কথা বলে গিয়েছেন। আমি যেই কথাটা বলতেছিলাম কথাটা শেষ করি। এবার লোকটা যখন মারা গেছে, যে এই লোকটার নামাজ পড়ে সৎ ব্যবসায়ী, তার ভক্ত সমাজে আছে না নাই? ওই ভক্তের মধ্য থেকে কয়েকজন ভক্ত গেছেন গুরুস্থানে কবর করার জন্য। এবার যখন কবর করা শেষ হয়ে গেল, যেই মাত্র তারা কোদাল নিয়ে বাড়িতে আসবে, বন্ধুরে আমার ও সঞ্চারার বাবা, এবার আমার নবী আপনার নবী দেখেন কবর আযাব কত কঠিন শুনেন। এবার যখন গেছে মানুষে কবর করার জন্যে, কবর করা শেষ হয়ে গেছে, কোদাল নিয়ে যখন বাড়িতে আইসা কবরের দিকে তাকাইছে, তাকায়া দেখতেছেন কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। এবার ওরা মনে মনে কয়, এত সুন্দর মানুষটা মারা গেল, যে এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, যে এই মানুষটা রোজা রাখতো, যে এই মানুষটার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, যে এই মানুষটা এত সুন্দর করে ইবাদত করতো, এই মানুষটা মারা গেল, আমরা কবর করলাম, কিন্তু কবরের ভিতরে কেন সাপ আসলো? এরা দুইজন এলাকার মধ্যে জানাইলো, গ্রামবাসী সিদ্ধান্ত নিল লাশ তো দাফন করা লাগবে, আবার কবর করো। একটা কবর করা কিন্তু অনেক কঠিন। এত মাটি তুললে যারা কবর করে তারা বুঝে কবর করা কত কঠিন। ও বন্ধুরে ও বাবা, এবার আর একটা কবর করলো, অর্ধেকটা কবর করতে পারি নাই, সাপ এসে ঢুকে গেল। সবাই লাভ মারে উঠা গ্রামের সবাই ডাকলেন, ডাইকা বলেন কি ব্যাপার, এই লোকটা এত ভালো, একটা কবর করলাম, শেষ করার পরে সাপ, আরেকটা কবর করলাম, অর্ধেক করতে পারলাম না, সাপ এসে গেছে, এখন আমরা লাশ তো দাফন করা লাগবে। সমাজের মানুষ সিদ্ধান্ত নিল আবার আরেকটা কবর করো। এবার আরেকটা কবর করে গেল, মাশাআল্লাহ সুন্দর করে কবরটা করলো। কবর করার পরে দেখেন কোন ধরনের সাপ নাই। হঠাৎ করে তাকিয়ে দেখি কবরের এক পাশ থেকে সাপ এসে গেছে। এবার ওরা মনে মনে কয়, আমি কত কবর করতাম আর সাপ দেখতাম, এখন কি করব? এবার ইন দি মিন টাইমে তারা মনে মনে ভাবেন, কবর করা তো অনেক কঠিন, কবর করা অনেক কঠিন। ও বন্ধুরে আমার, ওরা মনে মনে কয় আমরা কবর কুরমু কত, আর সাপ আসবে কত, সময়ের তো ব্যাপার। ওরা তখন দৌড়াইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেছি। দয়া কই নবী গো ও মায়ার নবী, আমাদের সমাজের একটা ভালো মানুষ মারা গেল, কবরের মধ্যে দেখি শুধুমাত্র সাপ আর সাপ, এখন আমরা কি করব? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও এলাকাবাসী, তোমরা আবার যাইয়া কবর করবা, কবর করার পরে সাপ থাকলেও এই কবরে দাফন করবা, না থাকলেও দাফন করবা। আবার সুন্দর করে কবর করলেন, সাপ নাই। জানাজার নামাজ পড়লেন, সাপ নাই। গুরুস্থানে গেছে, সাপ নাই। ইন দি মিন টাইমে যেই মাত্র লাশটা নামাইবার জন্য দুইজন কবরে নামবো, ওই মুহূর্তে তাকায় দেখে ওই কবরের মধ্যে বিষধর সাপ ঢুকতেছে। নবী তো বলছেন এইভাবে দাফন করতে হবে। লাশটারে ভালাই সুন্দর করে বাঁশবুশ দিয়া ডাক্তা দিয়া তারা চলে গেছে। এবার বাজারের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, এত ভালো একটা মানুষ মারা গেল, কবর কেন লাশ নিল না? এত ভালো একটা মানুষ মারা গেল, কবর কেন লাশ নিল না? কারণটা কি? এবার এরা মনে মনে কয়, তুই জানোস নি? কই আমি তো জানি না। কই কেন? আমি কি তার মনের খবর জানি নাকি? তুই জানোস নি তার কি কারণ? আমিও তো জানি না কেন তার এই অবস্থা হয়েছে। আমরা তো দেখছি নামাজ পড়তো, আমরা তো দেখছি রোজা রাখতো, আমরা তো দেখছি ব্যবসা ভালো করতো, কিন্তু সাপ কেন আসছে আমরা তো জানি না। এই কথা বলার পরে আরেকটা মানুষ ডাক দিয়ে কয়, তোমরা যে যত কিছুই বলো, এই লোকটা ভালো নাকি খারাপ, তার স্ত্রী সারা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। হাদিসের মধ্যে আসছে কি জানেননি? স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটারে বেহেশত দিয়া দেয়। স্ত্রী যদি মারা যায়, দিল থেকে যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়া দেয়। এবার এলাকাবাসী মনে মনে কয়, ও সমাজের মানুষ, চলো চলো আমরা তার স্ত্রীর কাছে যাই।
একবার জিজ্ঞেস করি তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল। এবার সবাই তার স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে শোনো না গো, তোমার স্বামী আমরা দেখছি 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমরা দেখছি তোমার স্বামী রোজা ছাড়ে নাই, ব্যবসা করছে ভালো, কিন্তু তোমার স্বামীর কবরের মধ্যে দিতে পারি নাই, বারবার সাপ এসে গেছে। আমরা তোমার কাছে জানতে চাই তোমার স্বামী এমন কোন কর্ম করছেনি যেটা আমরা জানি না, এই কর্মের জন্য সাপ আসতে পারি। এবার স্ত্রীকে ডাক দিয়ে কয় আছে গো আছে। কয় কি আছে? একটু জোরে জোরে কন আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, জবানটা খুলে কন অন্তরের মালিককে। এই আওয়াজে মারি না, জোরে বলেন না কে? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আরে এই গজলটাই বইয়ের মধ্যে আছে, 50 টাকা দিয়ে নিয়ে আসে না আমার ছেলেটা, এটা ইয়ে করে আরেকটা আছে। প্রাণ দয়াল রে, পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে গিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল। আরে বাবা যাইতেছে কত বেলা নাকি যাইতেছে, কথা কোনা কি লেখা? কেউ যে ডাইকা কিনারে বেরোয় না বাবা, কেউ কাউরে কিনারে বেরোইতো না, পৃথিবীর কেউ কাউরে ঘরে, পৃথিবীর কেউ কাহার ঘরে আগুন দেয় না, যার যার ঘরে আগুন দেওয়া লাগবে, যার যার ঘরে আলো দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠে আমার ভাইয়েরা? এই যে বন্ধন, এই যে সুন্দর বন্ধন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক আছে, একটা বালিশ দাও, মোটা হইতাম শোলা লাগবে আমার কইছে যে হালি আমি সাথে আমাদা কোমরটা পুরো ধরে লইছে, বালিশ দিলে একটা দিলে মোটা মারহাবা করে রে, মারহাবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মাইয়ে, আমরা বাতিজা, দীর্ঘদিন আপনাদের সাথে চলছে ফিরছে, আল্লাহর হস্তে তারা মাফ করে দিয়ে, আর যদি কোনো লেনা দেনা তাহে আমরা আসি, আমরা কইলে আমরা দিয়া দিব, আর সে অনেক নামাজ পড়তে পারে নাই, এটা আমরা কাফারা দিয়া দিলাম। আমরা দুর্গন্ধ যারা আইছে, আপনারা যাওয়ার সময় মুখের বাড়ি খাবার আয়োজন করছে, চাইলে খাইয়া যান, আপনারা মাফ করছেন নি? করছি। এইভাবে হারে হারে একবার মাফসা লাশের পাশে প্রতিদিন বিভিন্ন জায়গাত কথা কেন লিখে, তা আমি মরে গেলে আরেকবার হারে মাফসা, তো আরেকবার হারে মাফসা, আরেকে যদি দুনিয়া থাকা অবস্থা যদি মাফটা লয়ে যেতাম পারি, ইটার হিটার মধ্যে পার্থক্য আসেনি। ও যারা পাইবেন টাকা পয়সা লেনদেন আমরা দিয়া দিব, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি যে কোনো ভাবে ঋণটা পরিশোধ করে মরতাম পারি, এটার মধ্যে একটা খেয়াল আসেনি, কথা না আসেনি। তো এই মুখ বাড়া নামাজের কাফারা তু, নামাজটা পড়ুম, না পারলে দাঁড়ায় পড়ুম, পারলে দাঁড়ায় পড়ুম, না পারলে বয়া পড়ুম, নাইলে শুয়া পড়ুম, নাইলে ইশারাই পড়ুম, কাফারা হিসাব করতো তু। এই জন্য সময় গেলে সাধন, এই জন্য বলেন, এই জন্য বলে কি বলতে কথাটা কি, হারিয়ে যাব একদিন আমি,
রব নাই ভুবন চিরদিন। সবার সাথে সবাই মাপ চান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে রব। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে যা কেউ জানে না গো, জানে কে? এই আওয়াজ মানি না, জুড়ে বলো জানে কে? আরো জুড়ে, আমার আল্লাহ জানে রে বাবা। এবার প্রতিবেশী যাইয়া স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার জামার লাশটা যে কবর লইছে না গো, সাপ সহকারে যে আমরা দাফন করলাম, আমরা দিলে তো মানে না, মনে তো মানে না। একদিন তো আমরা একসাথে চলছি, আমরা গুম হই না। তুমি জানো নি তোমার স্বামীর কবরে কেন সাপ আসছে? এমন কোনো কাম করছিনি যে এই কামের দ্বারা কবরে সাপ আসতে পারে। স্ত্রীটা সাথে সাথে চোখের পানি ফালাইয়া দিছে। যাইয়া ডাক দিয়ে শোনো না গো, আমার স্বামী নামাজ পড়তো ভালো কথা, রোজা রাখতো ভালো কথা, হজ করেছে ভালো কথা, মাথায় টুপি রাখে ভালো কথা, আপনাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো কথা, কিন্তু আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল। আল্লাহ আল্লাহ, কি বদ অভ্যাস? কয় আমার স্বামী ব্যবসা করতো, ওজন দিয়া মাইপটা ব্যবসা করতো। আমার স্বামী সব সময় দ্রব্যমূল্যের সাথে কংক্রিট মিশাইয়া দিত, দিয়া দিয়া ওজন বাড়াইয়া মানুষকে ঠকাইতো। আমার মনে হয় এতে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আমি অনেকবার বলেছি যেন, আমি অনেকবার বলেছি যেন, আমি অনেকবার বলেছি যেন এইভাবে যেন মানুষকে না ঠকায়, এইভাবে বলে যেন মানুষকে না ধোকা দেয়, এইভাবে যেন মানুষকে না ধোকা দেয়। হ্যাঁ বন্ধু, বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার স্বামী এই কথা মানে নাই, না মাইনা টাকা জমাইছি, মানুষকে ঠকাই দিছি। আমার সমাজের মধ্যে দেখবেন সকালবেলা যখন দুধ বিক্রি করে মানুষকে ঠকাইয়া টাকা বেশি পাওয়ার জন্য দুধের সঙ্গে পানি মিশাই। আসেনি বাবা? এরা মনে করতেছে আধা কেজি পানি দাঁড়াইলে দামটা একটু বেশি পাবো, এই মোটামুটি চলতেছে চোখের পলক্ষে, কিন্তু এটা যে কি জিনিস হয়ে দাঁড়াবো, কোন কাল যাবে দাঁড়াইবো, এটা আন্দাজ পাইতো না। হ্যাঁ সাবধান। ওই যে দেখছেন না আপেল যে বেছে দুর্জয়মূল, অনেক জায়গাতে আপেল বেছে নিও, দেখবেন আপেলের ঠুঙ্গাটা আছে না, ঠুঙ্গাটার নিচে দুর্মুটা কার্টনের টুকরা লাগাই দেয়, ইডোই 200 গ্রাম, আর আপেলটা মাপ দিয়া বুঝাইলেছে আমি 1 কেজি দিয়া দিছি। কথা কন কথা কন কথা কন কথা কন। দুনিয়াতে যেই ব্যক্তি মানুষকে ঠকাইবো, হাসর মাঠে সে ধরা খাইয়া যাইব। এই জন্য আজকের ওয়াজ থেকে আওয়াজ করে এখন, আমরা কি মানুষকে ঠকাবো? আর মানুষকে ঠকাবো? এই যদি মানুষকে যদি ঠকান, হাসরের মাঠে আপনি ঠকে যাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম কি, কবরের মধ্যে গেলে কেউ আপনার কোনো বান্ধব হবে না। এই কবরের মধ্যে একদিন না 2 দিন না, আজ থেকে প্রায় 700 বছর আগে যে মারা গেছে সে তো ওই কবরে শুয়ে রয়েছে, ঠিক না? এখনই কি আপনারা ওই কবরটা চিনেন? একদিন দেখবেন আজকে তাহির হুজুরের আলোচনা না, একদিন দেখবেন তাহির হুজুরের কবর কেউ চিনত না, একদিন দেখবেন আমার কথা কেউ খবরও লইত না, একদিন দেখবেন আপনি বলবেন জানি কত সেলিব্রিটি বক্তা নাম লইত না, যে আগুন লাগাই গেছে দেশ বিদেশে, সারা জীবন মন থাকবো কেটা কইছে 300 বছর গেলে তো এখানে যেটি আছে সবটি ফেকে হয়ে যাবো। 300 বছর গেলে তেহানে যেটি আছে সবটি ফেকে হয়ে যাবো গা, সবটি তো কবরে যাবো গা। 300 বছর পর জন্য আমার নাম জিগাইবেন, আপনার নাম কি? এমুক বেড়া। আপনার দাদার নাম কি? কয় এমুক। আপনার দাদার আব্বার নাম কি? কয় এমুক। আচ্ছা আপনার দাদার আব্বার দাদার নাম কি? তা জানি না তো। এদিকে এদিকে, তোমার নাম কি? পিয়ার হোসেন। তোমার আব্বার নাম কি? সাইদুল্লাহ খান। তোমার দাদার নাম কি? ইয়াকুব আলী। তোমার দাদার আব্বার নাম কি? 150 বছর হয়েছে না প্রজন্মটা, 150 বছর ভিতরে শেষ। আমরা পাচ্ছেন আমরা জিফুত আমরা খবর রাখবো, আমরা জিফুত খবর রাখবো, জিফুতের করে নাতির হইব, নাতির করে দেওয়ার পরে আমরা বিল নাই।
ডাইরেক্ট বলে যাবে। এই জন্য কি বলছি, এমন কাজ করে যান বাবা শাহজালালের মতন 750 বছর পরে যেন শুধু সন্তান না, পিতৃকুল মাতৃকুল না, পৃথিবীর মানুষ মনে রাখে। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? এই বাবা শাহজালাল 700 বছর চলে গেল, তোমাকে এখনো মানুষ চিনে। তোমার পাশে অনেক মানুষের কবর দেখি, তাদেরকে কেউ চিনে না, তাদেরকে মনে রাখে না। তোমাকে চিনে কেন? শাহজালাল বলেন, আমার জীবনটা বস্তুর ভেবে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি মরে যাওয়ার পরেও আমি জিন্দা হয়েছি। কথা বলেন, ঠিক কিনা? শাহজালালের তলোয়ার, এ শাহজালালের তলোয়ার, নারে তাকবীর। আমার কথা কি রাগ করছেন আপনারা? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ইয়াং বয়স যারা রয়েছেন আপনাদেরকে বলছি, আজকের মাহফিল থেকে উড়াইয়ে ফেলে দিবেন না। আমি বলছিলাম কবরে বেনামাজির শাস্তি আছে না নাই? এখন ওয়াদা করেন, ওই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। আমরা দেশের অনেকে তো নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি? ইদানিং তো মৌলবীরা সুদের ওয়াজি করে না, ডরে ডরে। এ সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কইতে যায় যে মোল্লা ডরা, এটা দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? আরে তাই কম গেছেন তো দুনিয়াতে। ঠিক কিনা কোন? সুদ কি হালাল না হারাম? এটার পক্ষে, সুদের পক্ষে কে কে আছেন আপনাদের? ওই আছে পিন্ডি নাকি? আমরা বাংলাদেশি, এটি ওকে, দেশের দালালে আমরা করতে হবে না। কথা বলেন, ঠিক না বেটি? বলেন, আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে? হালালের পক্ষে না বিপক্ষে? বাজান, আজকে থেকে ওয়াদা করেন, আমরা নামাজ ছাড়বো। আর যদি নামাজ ছাড়বো, মা বাবাকে কষ্ট দিব। আজকে যদি আমি বৈর সঞ্চারা ঘুরি, ঘুরার পরে দেখবেন শতকরা 70% ঘরের মধ্যে মা বাপ বিচার দিব, হুজুর ওয়াজ তো ঠিক করেন, আমার জিফুত আপনার সামনে বইয়া ওয়াজটি হুনে, এ ওয়াজ হুইন এসে আমার লগে শুরু করে দেয়। আমার দেখতে পারে না, আমার গালাগালি করে, আমার সইতে পারে না। বিয়ার আগে যেমন তেমন আছেন, বিয়ার পরে তো হ্যাঁ আমার নাম রইল না। মা বাপ বুড়া বয়সে কান্দে গো, যে মা বাপ সন্তানের ভবিষ্যৎ গড়বার লাগিয়া এত কিছু করলো, সেই মা বাপ যখন দুর্বল হয়ে যায়, সন্তান পাষাণ হয়ে যায়। এমন সংসার আছে না নাই? ফাউডার ধরে কয়ে দেওয়া যায়, ওয়াজ শুনলে আর এই লাইটিং সাজালে কাম হইতো না, যে বাপ মা আপনার দ্বারা কষ্ট পায়। আজকে আমার ঘর থেকে বের হওয়ার সময় কইতেছে অনেকগুলা লোক মুড়ি দিব। আমি তো দূর দেখা যাক নেই, ওয়াজের পরে ওয়াজে পড়াইলেন না, তবে মুরিদ বড় কথা না, এখানে অনেক মুরিদ আছেন। আমি একটা কথা কয়ে দেওয়া যায়, আবারও মা বাপরে কষ্ট দিয়ে আমি তাহিরির কাছে মুরিদ হইয়া আপনি আমার আম্মা আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। কথা কি বুঝতেছি? আর যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগবে না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান। সঠিক বলতেছি কথাটা? এই জন্য বোরা বাপটা আপনার লাগে কি না করছে কোন, সারাটা জীবন দেয়ালাইছে না, সন্তান সন্তান করতে করতে আজকে যদি ওয়াজ যদি কাজে লাগে, আজকের ওয়াজটা যদি মনে করেন যে না আমার জীবনে বাস্তবায়ন করব, বিয়ার আগে না বিয়ার পরে না, ওকে মা বাপ বুড়া হওয়ার আগ পর্যন্ত মা বাপরে সন্তান দেখতে হইব। কথা কোন ঠিক না বেটি? এই সমাজে বহুত বুড়া মা বুড়া বাবা চোখের পানি ফালায় ফালায় কান্দে, এমন সংসার সমাজে আছে না নাই? আল্লাহ তার দোয়াই দিয়া কয়, মা বাপ যদি চোখের পানি ফালায় কয় ইসরে ফুত করলে কি আপনি যত টাকার মালিক হন মাগার শান্তি পাইতেন না। কবরে যাওয়ার সময় দেখবেন আপনি ইমান নিয়ে যেতে পারতেন না। আরে মা বাপের মানে কষ্ট দিয়া মাহফিল কবুল হইব দূরের কথা, মক্কা মদিনায় হজ করলেও তো কবুল হইতো না। কথা কোন ঠিক না বেটি?
মা বাপের দোয়ায় ওলি আল্লাহ হইছে এমন প্রমাণ সমাজে আছে না নাই? আরে এক সন্তানরে মা কইতাছে, পুত্রে আমার তো ঘুমে ধরছে, জানালা না লাগাই দে। যাইয়া দুইটা, আগে তো দুইটা পাট ছিল, নিচে একটা পাট উপরে একটা পাট, এখন না আধুনিক হয়েছে গ্লাস গোলাস। তখন ছেলেটা নিচের পাট লাগা আর উপরের পাট খুলে রাখে, উপরের পাট লাগা নিচের পাট খুলে রাখে। মা ঘুমায় গেছে গা। ঘুম থেকে গভীর রাত্রে ওঠার পরে মা জিজ্ঞেস করে, পুত্রে তুমি এখন দাঁড়াই রয়েছো কি লেগে? সন্তান ডাক দিয়ে, আম্মা আপনি তো সন্ধ্যারাইতে আমার বলছিলেন জানালা লাগাইবার লেগে, এখন কোনটা খুলতাম কোনটা লাগাইতাম এটা তো কর নাই, এই জন্য সারা রাত উদুল বদল কইরা আমি দাঁড়াই রয়েছি। মা তখন উজু করছেন, তাহাজ্জুদের নামাজটা পড়বার লাগিয়া যাই নামাজটা নিয়ে আইছেন, আর সাথে সাথে আল্লাহরে দুইটা হাত তুলে দিছে, ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমার জাদুমণি আমার আরামের জন্য সারা রাত সজাগ থেকে বাতাস খাওয়াইছে, আমার সন্তানটারে তুমি সুলতানুনা আরিফিন বানায় দাও। ইতিহাসের পাতায় দেখা গেল ওই সন্তানটাই মায়ের দোয়া হয়েছে, যে এই সন্তানটার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি। মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে? তা আমাদের পোলাপান বিয়ে করার পর মা বাপের খবর লয় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে অনুরোধ করবো, আপনি যদি মা বাপের প্রেমে পাগল হন, মা বাপের জন্য যদি আপনি দেওয়ানা হন, মা বাপ আপনার জন্য যদি দোয়া করে, তাইলে আপনি কি হবেন জানেন? আপনি দেখবেন আল্লাহর ওলি হয়ে গেছেন, এবং আপনার জীবনে দেখবেন অভূতপূর্ব পরিবর্তন চলে আসবে। এই জন্য ভিতরে আমার মা বোনরা অনেকে ওয়াজ শুনতেছেন, মা বোনদেরকে বলবো, আপনাদেরও অনেক দায়িত্ব আছে। সন্তান পেটে নিয়ে গালাগালি করবেন না, সন্তান পেটে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, সন্তান পেটে নিয়ে বেহায়াপনার মতো হাটে ঘাটে বাজারে ঘোরাফেরা করবেন না, সন্তান পেটে নিয়ে জিকির করবেন, সন্তান পেটে নিয়ে দুরুদ পড়বেন, সন্তান পেটে নিয়ে নামাজ পড়বেন, সন্তান পেটে নিয়ে নফল রোজা রাখবেন, সন্তান পেটে নিয়ে আল্লাহ আল্লাহ তাসবিহ করবেন। দেখবেন এই সন্তান যেদিন প্রসব হবে, সেই সন্তানটা দুনিয়াতে ওলি আল্লাহ হয়ে আসবে। কথা কন না কেন? এই জন্য আপনারও কিছু দায়িত্ব আছে। শুধুমাত্র সন্তান বাবা মাকে করবে এমন না, বাবা মারও দায়িত্ব আছে তার সুন্দর একটা নাম রাখা, বাবা মারও দায়িত্ব আছে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, বাবা মার দায়িত্ব আছে তাকে 7 বছর নামাজের কথা বলা, 9 বছর তাকে পিটাইয়া মসজিদে পাঠানো, সুশিক্ষা এলমি শিক্ষায় দেওয়া, এটাও বাবা মার দায়িত্ব। কারণ সন্তান ছোটবেলা তার লাইন বোঝে না, ছোট সন্তান কি সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্ত বাবাকে নিতে হবে। সন্তান বুঝে ওঠার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাপ মা নিলে, এই সন্তান যখন দেখবে বাবা মা একদিন মারা গেছে, এই সন্তান লোকজন নিয়ে বাপ মার কবরে দাঁড়ায় কবর জিয়ারত করবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াস্তে যেন আপনারা বাবা মার সেবা করেন। এবং বাবা মাকে বলবো, আপনার সন্তানকে সকালবেলা ভোরবেলায় মক্তবে পাঠাইয়া কোরআন তেলাওয়াত শিখাবেন। কেন? এই কোরআনটা কবরের মধ্যে আলো দিবে। শুধু তাই নয়, হাসরের মাঠে যখন আপনাকে যদি আপনি দুজুকি হয়ে যান, দুজুকের মুখে এই কোরআনটা দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ আমি এই কোরআনকে তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা দিন রাত তেলাওয়াত করেছে, আমি কোরআনের সুপারিশে তাকে জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, হাসরের মাঠে জাহান্নামী বান্দাকে কোরআনের সুপারিশে জান্নাতে দিয়ে দিবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? আজকে দেখা যায় কিন্ডার গার্ডেনের কারণে আজকে আমার সন্তানগুলো কোরআন থেকে দূরে চলে গেছে। আজকে আমি সরাসরি মাহফিলে বলেছি, এখনো বলছি সরকারের কাছে, অনতি বিলম্বে প্রাইমারি স্কুল যেগুলো আছে, প্রাইমারি স্কুলে তাড়াতাড়ি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন। কারণ এই সময়টা হলো আরবি শিক্ষার সময়। আজকে এই সময়টা প্রাইমারিতে যাওয়ার পর কোরআন তারা শিখতে পারে না, ধর্ম শিক্ষারা বুঝে না, এই জন্য অনেক পোলাপান কোরআন থেকে দূরে চলে যায়। আপনারা বলুন, প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ধর্ম শিক্ষক দরকার আছে না নাই? এই আওয়াজে মানে জোয়ান আছে না নাই? এই ওয়াজটা যাবে দেশ বিদেশে, আমার কথাগুলো সবাই শুনবে। কারণ ধর্ম যদি ভিতরে না থাকে, আপনি কর্ম করে কি করবেন? আপনার ধর্মকর্ম সবই পাশাপাশি লাগবে। ধর্ম যার ভিতরে থাকে, কর্ম তার চলিত হয়, আর ধর্ম যার ভিতরে থাকে না, কর্ম তাকে বিপথে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য হাত তুলে বলুন, আমরা সবাই নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে, আরো বড় করে বলুন, আরো বড় করে। এত ডিস্টার্ব করলে কেমন? কারণ এসে আল্লাহর রাস্তায় রাতানটা চালাইস না, তেলের চিন্তা করিস না। মারহাবা জোরে কোন। একটা ছেলে হাত তুলবেন, হুজুর আজকে ওয়াজ করছেন কবরের, মা বাপের ওয়াজ করতেছেন, তবে বিয়ে করার পরে সত্যি করে বলি যে বাপ মা শখ করে বিয়া করাইছেন, বউ আইসা বারাবাত খাওয়াইব, হুজুর ফানি বানাই দিব, ঘুমা 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 ঘুমা, হুজুর ফানি বানাইবো দূরের কথা, খাওয়ানোর ফানি তো দেন না। আসিনি এমন আসিনি? আপনি যতই কোন বউ তো অবশ্যই আপনি মায়া করবেন, আমি কই না যে আপনারা মায়া করেন না। বউ কোনদিন মাত্র নার নইব আপন। ফেনি গেলে চিটাগাং গেলে গজলটা গাই,
বউ কোনদিন নইব আপন। বউ তোরে ভালোবাসিব, ভৈরব থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না নইব আপন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়, ঠিক না? বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র না নইব আপন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র না নইব আপন। ও একটা বাস্তব কথা বইলা যায়, কই কি বিদেশ থেকে সন্তান ঘরের দরজায় দাঁড়াইলে রে বাবা, মা দেখবেন সন্তানের চেহারার দিকে তাকায় আর নিজের বউটা হাতের দিকে তাকায়। বস্তা কয়টা? জোরে কোন ঠিক কিনা? এবার বস্তা যদি 3টা হয়, খুলবে কখন অপেক্ষা রয়। এবার খোলার সময় দেখে কম্বল, বউকে অসুবিধা নাই, দেখে যাই নামাজ, ওই অসুবিধা নাই, দেখে পাঞ্জাবের পিস, ওই অসুবিধা নাই। 3টা বাক্স দিকে 2টা বাক্স খুলছে। এবার মা কই পুত্রে এত কষ্ট করে আনলে কিনলে গা? ওই ছোট একটা ব্যাগ আছে, এই ব্যাগটা মা তো বুঝ জ্বালাইছে, বউ যেমন ছায়া রয়েছে, এই ব্যাগটা বোরে খুলিস। এবার বোরে লইয়া রাতের বেলা ব্যাগটা খুলছে। ব্যাগটা খোলার পর ওই ব্যাগের ভিতরে কয় আমার শালির লাগে আনছে একটা আইফোন। কি দরকার ছিল? এবার আনছে 5 ভরি স্বর্ণ। কি প্রয়োজন ছিল? বউ মনে মনে খুশিতে কুইটটা পরে এরপরে সুন্দর করে ঘরের মধ্যে কথাবার্তা কইল, বুঝাইয়া দিল। এবার 3 দিন পর পাশের বাড়ির মহিলা এসে মার কাছে কয়, আপনার সন্তান নাকি তার বউয়ের জন্য 5 ভরি স্বর্ণ আনছে। এবার মা কয় আমি তো শুনি নাই। এবার মা যাইয়া বউরে ডাক দিয়ে কয়, আমি শুনছি তোমার জন্য নাকি 5 ভরি স্বর্ণ আনছে। বউ কাঁদছে, কি তুই আনছো? এটার খবর লাগবো, এটার খবর লাগবো, লাগছে নি আগুনটা, এটার খবর লাগবো, এটার খবর লাগবো। এবার লাগছে নি। মা কো পুত্রে পুত, আমার বউ লাগে তুই স্বর্ণ আনছ, আমার কইলে তো আমি খুশি হইলাম। হইলে আমি কে এখন ফিন্দার বয়স আছে রে পুত, স্বর্ণ বেচে তোরা লেখাপড়া করাইছি, অঙ্কের কালে স্বর্ণ বেচালিছি তোর মানুষ করবার লাগিয়া। আর ওহনকে আমি বুড়া বয়সে স্বর্ণ ফিন্দুম। তুই যদি পুত বাইরের মানুষ কইবার আগে যদি আমার কইতি, আমার মনটা শান্তি পাইলাম হইলে। আর 5 ভরি স্বর্ণ আনছ, তুই বিদেশ থেকে আইছ, সুট ডাকাত কত কিছু তো আছে, তুই যদি আমার কইতি যে স্বর্ণ আনছ, আমি সারা রাত বাইরে থেকে তোর স্বর্ণটি পাহারা দিলাম হইলে। হ্যাঁ, মা কিন্তু অনেক কথায় কষ্ট পায় না, ছোট ছোট কথায় কষ্ট পায়। আমরা অনেক সময় বুঝি না, আরে মারে কইলে কইব, না কইলে না, অসুবিধা কি? হ্যাঁ, ব্যাংকে কত টাকা রাখে, বউর কাছে কয়, মার কাছে কয় না। আরে বেটা, মা কি ভাগ নিব? ব্যাংকে কত টাকা রাখে, কোনখানে জায়গা রাখবো, মার সঙ্গে পরামর্শ করে না। কাপড় কিনতে গেলে বুঝায় না, মারে মনে করে বেহুবার কি। আহা, যে বাপটা এখনো তো পাঞ্জাবিটা বালিশ নিচে ডুহাইয়া ইস্তারি করে, আর তোমারে মার্কেট থেকে নতুন কাপড়টি কিনে না দেয়। আর মার জন্য তো খারি কাপড় মার্কেটে গেলে বউর লেগে, জিয়ের লেগে, ফুতের লেগে সব কিনে পরে লাস্টে কো আম্মা আমিটা মনে আছি না, মারটা মন তাহে না। হে বিয়া করছে না, হে বিয়া বইছে, ঠিক কিনা? সমাজটা শেষ হয়ে গেছে। একটা মা বাপ সংসারের মধ্যে শান্তিতে নাই, একমাত্র এই পোলাপানদের কারণে। চটনার দৌড়, চটনার এত কষ্ট করে বিদেশে টিহাড়ে দিয়ে বিদেশ পাড়া, এর বাপ এর 14 গোষ্ঠী লোকে কথা করার সুযোগ পাব, বাপ মার লোকে 1 মিনিট ফোন দেওয়ার সুযোগ পানা। এত কষ্ট করে টিহাড়ি ভাড়া, এ হয়তো ফোন দিয়া আলগা অ্যাকাউন্ট করে, আলগা অ্যাকাউন্ট, বাপ মারে টিহা দেয় না, বাপ মা এটা পরিশোধ করে লিব। অথচ টিহাড়া দিয়ে ফাটাইছে, ঋণ করে ফাটাইছে, বেড়াইতে কত চাপ দিতেছে, মানসিক রোগী হয়ে গেছে। অনেক মা বাপ টেনশন করতে করতে স্টুক করে, কথা কোন ঠিক না বেঠি। মোটরসাইকেল কিনবার লেগে চাপ দেয়, বিদেশ পড়াইবার লেগে চাপ দেয়। এইভাবে প্রত্যেকটা সংসার আজকে অশান্তির আগুন জ্বলতেছে। একটা কথা মনে রাখেন, গোলনার দলগল, ও বদুর দলগল, ইয়া বুই আইসো আয়াকো, আমার জামার কাঠ, আমার জামার ফ্যান, আমার জামার হিডা, আমার জামার হিডা, কিভাবে কথা আমার জামাই। অথচ মাটা 10 মাস 10 দিন ফেরত রাখিয়া একবার উপযুক্ত ফোন তো বানাইলো, মা বউর সামনে এই কথা কনা, আমার সন্তানই কথার কর সাহস পানা, তোর জামাই, তোর জামার হিডা। আমি কই না যে জামাই বউর লোকে খারাপ ব্যবহার করব, আমার কথা পরিষ্কার। বউ যদি শাশুড়ির লোকে ভালো ব্যবহার করে, তইলে সে একদিন শাশুড়ি হইলে তার সন্তানের বউ দিয়া ভালো ব্যবহার পাবে। আর এই বউ যদি শ্বশুর শাশুড়ে হাতের আঙ্গুল দেহে কথা কো,
কাগজে লিখে রাখেন কোরআন শরীফটা দইরা কইলাম এমন এক সময় আইব তার ফুতের বয়া তারে পাওয়ার আঙ্গুল দেখাইব খেতেরিটা কই ভাঙ্গে খেতেরিটা খেতই ভাঙ্গে কামা তাদিনু তুদানে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য আজকে থেকে বইলা দিয়ে গেলাম সান্দু তোমার তুমি যে বিয়ে শাদী করছো সন্তানের কেমন লাগে জীবতের লাগিয়া এমন তোমারও লাগিয়া তোমার আব্বা আম্মা লাগছিল একবার বুঝছ ও বর দলগল সঞ্চার আর বয় শাশুড়ির কষ্ট দিয়েন না আর শাশুড়ির কই কিতা করবেন আপনি জীবত বিয়া করে আনছুন এবার ফুতের বউডারে নিজের মেয়ের মতন একটু আদর করেন ঠিক রে ফুত তুই ঠিক করে গেলে হ্যাঁ ওয়াশটা মিলে গেছে নাকি তা আরে দা শিখছস রে বাবা দেখ সত্যি করে কই না আমি যে আমার বাজান যে সভাপতি বোয়া আমি কি একটা কথা কি বিনা প্রয়োজন আজকে কইতাছি আমার শুরু থেকে এই পর্যন্ত একটা কথা কি বেহুদা কইছি আমার লাইনটা কি তা খারাপ লাগতেছে আমি 1 ঘন্টা 40 মিনিট কথা কইছি মনে হইছে যেন আর কি কেবল বইছি এরকম মনে হইতেছে না প্রেমের আগুন জ্বলে বৃষ্টি আছে কয়েকটা উঠে গেছে কেন বেহুকটি প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল প্রেম তো মরে না দোয়া না করে কেটে যাবেন হাত তোলেন একজনা যাইত না এমন দেখি কেডা ওড়ে একটু জিকির করবো ইনশাল্লাহ একটু জিকির হইব নি বাজান কেউ জিকির হইব নি সভাপতি যদি ক তোলে জিকির টাচকে হইব গরু যদি ক বাজান জিকির করি একটু হালকা আলহামদুলিল্লাহ কইলেছে এ শাইন করে মাইকটা লো একটা দেয়া যায় একটা শান আনছি নতুন কেন গাইতাম না আজকে ইনশাআল্লাহ হ্যাঁ আর তাই রোজের বৈরব ভাই জিকির না করে 4 ঘন্টা ওয়াজ করলো বেড়া বেড়ি কইব কি তা কইলো আর জিকিরটা করলো কবে আজকে ফাড়াই লিছে এ কথা কোন ঠিক না বেটি এটা মহাপদে জিকির